নাই হয়ে গেছে। কেন এই দল মানুষ করবে? কোনো কারণ নাই। বাকশালের বিরুদ্ধে অ্যান্টি বাকশাল প্ল্যাটফর্ম হিসাবে বিএনপির উদ্ভব হয়েছিল। বিএনপির মূল ভোট ছিল মুসলিম লীগের ভোট, আর ব্রেইন ছিল চাইনিজ বামেরা। এই দুইয়ের কম্বিনেশন একটা অজেয় পার্টি হয়েছিল। এই দুইয়ের কম্বিনেশন, চাইনিজ বাম আর মুসলিম লীগের কম্বিনেশন একটা দারুণ কেমিস্ট্রি, কিন্তু এটা অনেকে খেয়াল করে না। বামেরা চাইনিজ আর রাশিয়াপন্থীতে ভাগ হয়েছিল, কিন্তু ভাগ হয়েছিল কিভাবে পূর্ব পাকিস্তানে জানেন? মূলত ধর্মের ভিত্তিতে। চাইনিজ গ্রুপে ছিল মুসলমান কমিউনিস্টে, তারা মূলত কৃষক আন্দোলন থেকে উঠে আসা কর্মীরা। এরা সেই অর্থে ইসলাম বিদ্বেষী ছিল না, এরা ছিল অ্যান্টি ইন্ডিয়ান। এবং 1971-এ পাকিস্তানের পক্ষে ছিল এই চাইনিজ বামেরা। এই কেমিস্ট্রি তাকেও লক্ষ্য করে না। সেই জন্য মুসলিম লীগ আর চাইনিজ বামের একটা চমৎকার ওয়ার্কিং একটা ঐক্য হয়েছিল। জিয়া বাধ্য হয়েছিল মুসলিম লীগের শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করতে। জিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তী প্রেসিডেন্ট আব্দুল সাত্তার বিশাল মুসলিম লীগের ছিল, পরে কৃষক প্রজাপার্টি করতো। 70-এর নির্বাচনে পাকিস্তানের চিফ ইলেকশন কমিশনার ছিল কিন্তু এই সাত্তার। 73 সাল পর্যন্ত কিন্তু সাত্তার পাকিস্তানেই ছিল। তার মেয়াদ শেষ হইলে, চাকরি বাকরি শেষ হইলে বাংলাদেশে রিটার্ন করে। আব্দুর রহমান বিশ্বাস মুসলিম লীগের নেতা ছিল, পাকিস্তানের 2 টার্মের এমপি ছিল। বিএনপি ছিল মুসলিম লীগ ঘরানার নেতাদের জন্য নতুন রাজনৈতিক আশ্রয়। পাকিস্তান আমলে যারা মুসলিম লীগ বা প্রশাসনিক কাঠামোতে ছিল, তারা 71-এর পরে আওয়ামী লীগ আমলে জায়গা পায়নি, রাজনীতিতে স্পেস পায়নি। তাই জিয়া রহমানের বিএনপিতে তাদের রাজনৈতিক পুনর্বাসন করছিল। আর এই বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করতে গেছে, পুরা ভোট ব্যাংক বিএনপি থেকে সরে গেছে। এখনো এটা বিশ্বাস করতে পারতেছে না বিএনপি। বিশ্বাস হবে যেদিন ভোটের রেজাল্ট বের হবে, সংসদ নির্বাচনে, ওই দিন বুঝবে। 1971 স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাজাকারের বয়ান, পাকিস্তান পন্থার বয়ান, এটা যদি বিএনপির বয়ান হয়, তাহলে ওরে কেন ভোট দিবে? আওয়ামী লীগকে ভোট দিবে। মানে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগ যতদিন না ফিরে আসে ততদিন ভোটটা দিবে। তো আমার একটা মজার অভিজ্ঞতা বলি। রাজশাহী মেডিকেলে ছাত্র ইউনিয়নের বেশিরভাগ কর্মী নেতা আওয়ামী লীগ আমলে দেখে আওয়ামী লীগ করতেছে, মানে ওরা আসলে আওয়ামী লীগ। আমাদের টাইমে রাজশাহীতে তো আওয়ামী লীগ সকাল সন্ধ্যা মাইর খাইতো, তাই এইগুলো ছাত্র ইউনিয়ন করতো, মাইর খাওয়ার ভয় আর কি, যেন মাইর খাইতে না হয়। এখন যেমন জগন্নাথ হলে ছাত্র দল যেতে, তো ছাত্রলীগ ভোটে দাঁড়ায় লেগে জগন্নাথ হলে ছাত্র দল জিতবে? জিতবে না তো। তাইলে আগামী সংসদ নির্বাচনে কে জিতবে? আগামী সংসদ নির্বাচনে বিএনপির চান্স নাই। বিএনপি ভোট পাবে আওয়ামী লীগ যা পাইতো, তার সাথে খুব হার্ডকোর ভোট, যেটা ম্যাক্সিমাম, আমার হিসাবে ম্যাক্সিমাম 15% হইতে পারে। তাহলে বাকি ভোট কি জামাত পেবে? আমার অনুমান জামাত এখনো ভারপ্রাপ্ত বিএনপি, মানে যতদিন বিএনপি একটা বিকল্প না দাঁড়াইতেছে ততদিন অ্যান্টি বাকশাল ভোট জামাত পেবে ছাপ্পর ফেরা। তবে জামাত এখনো বিএনপির শূন্যস্থান পূরণ করার মতো যোগ্য হয় নাই। কেমনে যোগ্য হইতে পারে সে আলাপ আমি পরের এপিসোডে করব। যাই হোক, এই জন্যেই ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে, নামাইছে সবাই রে। জামাতের পাশে যেন কেউ না দাঁড়ায়। ইনকিলাব কোমর বেঁধে নামিছে, দেখেছেন না? আপনি দেখেন, এই যে বাহাউদ্দিন সালাউদ্দিন সাহেবের বগল দাবা হইয়া জামাতের বিরুদ্ধে কোমর বেঁধে লাগছে। সালাউদ্দিন সাহেব যেটি যায় সেটি বাহাউদ্দিনও চায়। সালাউদ্দিন বাহাউদ্দিন 2 ভাই একসাথে, কি মজা। তো বিএনপির বুদ্ধিজীবীরা যে আলবটর করে গলা ফাটায়। তো ইনকিলাবের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিনের বাপ মৌলানা মান্নান তো আলবটরের সাথে জড়িত ছিল। এর সাথে ধর্মমন্ত্রী ছিল এই মৌলানা মান্নান। ডাক্তার আলিম চৌধুরীর স্ত্রী সরাসরি মৌলানা মান্নানকে আলিম চৌধুরীর হত্যার সাথে যুক্ত থাকার অভিযোগ আনছে। এ দেখেন, জামাত হারাম হইলেও আল বদর নেতা মৌলানা মান্নান আরাম বিএনপির জন্য। হেফাজতের একাংশকে খেপায় তোলার চেষ্টা চলতেছে। এটা কথা বলি, হাসিনারও কমই জননী উপাধি দিছিল হেফাজতের একাংশ। ওই নেতারা আছে ঠিক নাই। রাজনীতি এভাবে হয় না। শেষ বিচারে বাংলাদেশের রাজনীতি হবে ইন্ডিয়া প্রশ্নে কোন রাজনৈতিক দল কি অবস্থান নিতেছে, ওইটা দিয়ে আলটিমেটলি ভোটের হিসাব হবে। কারে বগল দাবা করতে পারছেন এই দিয়া কিছুই হবে না। জনগণ কোন দলের চাকর বাকর না। ফাইনালি কেন আজকের তরুণ বিএনপি করবে না? 90 দশকের সবচেয়ে উজ্জ্বল তরুণেরা ছাত্র দল করতো, সে তরুণেরা এখন প্রৌঢ়, কিন্তু এখন ওরা কিন্তু আর বিএনপি করে না, সাপোর্টও করে না। আপনি দেখেন, হিসাব করে দেখেন, কারণ তারা যে সাপোর্ট করতো বিএনপিকে, সে বিএনপি নাই। আজকে কোনো আধুনিক তরুণ বিএনপি করবে না, করতেছেও না। করতেছে কারা? করতেছে যারা আমি আর বললাম না, কিছু আনকালচার্ড লোকজন বিএনপি করতেছে এখন, আনকালচার্ড এবং বুদ্ধিহীন। আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে সে কি ভাষায় আক্রমণ করে, ওটা দেখলেই বুঝবেন ওদের সাংস্কৃতিক মানটা কি, রুচি কি। আপনারা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখছেন না ছাত্রদল আসলে কি রাজনীতি করে? দেখেন, মানে নেতার নামে জয়ধ্বনি। দেখেছেন, এটা কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ তরুণী দেবে? সে তো রাজনীতি করতে আসবে, নেতা নেত্রীর চাকর হইতে তো আসবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, মজার জিনিস, ছাত্রলীগের স্লোগান শোনান। গণতন্ত্রের কোন মানুষ কন্যা আছে?
থেকে চুমুর চুমুর রাব উঠেছে আম্বেদকরের চারিদিকে রুমে রুমে। এইবার ছাত্র দলেরটা শোনান এইটা সাহেব। দেখেছেন সেম টু সেম। এই যে প্রশাসন কাজ করতেছে না, কারণ আগের সবকিছু ঠিক রাখায় তারা সবাই আগামী সরকার আসার ধান্দায় আছে। 1991-এও পুরা প্রশাসন আর্মি পুলিশ আওয়ামী লীগের পক্ষে ছিল, ওই একই ঘটনা এবারও ঘটবে। আর এক কাজ তারেক রহমান করতেছে, প্রফেসর ইউনূসের ক্যাবিনেটের লোকজন বিশেষ সহকারীদের কাউরে কাউরে বলতেছে আপনারা আমরা চাই পরের সরকারে। আর কই যায় তারা, জমে ক্ষীর হয়ে গেছে। এমনকি প্রফেসর ইউনূসকে বলছে আপনি স্যার থাকবেন, আপনি থাকছেন স্যার আমাদের পরের সরকারে, মানে ইন্ডিকেশন দিছে আপনি প্রেসিডেন্ট হবেন। এটা কি তারেক রহমান বলতে পারে কাউকে? বলাটা কি নৈতিক? এর তো অচেতনে বায়াস হয়ে যাবে। ইলেকশনের পরে যেই সরকারি ক্ষমতায় আসুক, নৈতিকভাবে প্রফেসর ইউনূসের সরকারের কারোই পরের সরকারে থাকা উচিত না। প্রফেসর ইউনূস সহ যারাই যাবে সেই সরকারে তারা জনগণের বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত হবে। তাই সাবধান, প্রফেসর ইউনূস সহ কেউ ওই রাস্তায় হাঁটবেন না। আমি আবার প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দিলে বাকশালীরা খুব উৎফুল্ল হয়। হ্যাঁ, আমি তো কারোর চাকর বাকর না, নিজের বিবেক বন্ধ করে এখানে তো সাপোর্ট করে যাবো না কাউরে। নিকা তো বসি নাই কারোর সাথে, তাই না? নিকা বসলেও তো তালাক দেওয়া যায়। আমার কমিটমেন্ট শুধু দেশের জনগণের কাছে। আমার লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। আমাদের দায়িত্ব আজ নতুন ভাবে শুরু করা, রাষ্ট্রকে পুনর্গঠন করা, জনগণের হাতে প্রকৃত ক্ষমতা ফিরায় আনা। কমিশনের কাগজ না, জনগণের ভোটে, জনগণের কণ্ঠে, জনগণের জীবনে টের পাওয়া যাবে এমন পরিবর্তনই টেকসই হবে। এটাই বাংলাদেশের লড়াই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লড়াই। যারা জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে চায় তাদের প্রস্তাব ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। আমাদের দেশের হাল, আমাদের প্রশ্ন, আমাদের সংগ্রাম, আমাদের ঐক্যই দেশকে পথ দেখাবে। এই পথ কঠিন কিন্তু অসম্ভব না। আগামী প্রজন্মের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে আজই শপথ নিতে হবে, বাংলাদেশকে আর কেউ ছন্নছাড়া করতে পারবে না, পথ হারাইতে পারবে না। আমরা দেশকে তার নিজের পথে, জনগণের পথে, বিপ্লবের পথে নিয়ে যাব। এই শপথই আমাদের ভবিষ্যৎ। ইনকিলাব জিন্দাবাদ।